আসসালামু আলাইকুম। ভীষণ টেস্টি একটি শরবত রেসিপি নিয়ে চলে এলাম। প্রচণ্ড এই গরমে প্রাণ জুড়ানো এক গ্লাস ঠান্ডা শরবত হলে আর কি লাগে। আজ তৈরি করব তেঁতুলের শরবত। তেঁতুলের এই শরবতটা খেলে নিমিষেই শরীর মনে এনে দেবে প্রশান্তির এক ছোঁয়া। আমি এখানে 10-12 কোয়া পাকা তেঁতুল নিয়েছি। আমি শরবতটা অল্প করে তৈরি করব, সেই পরিমাণ মতো করে তেঁতুল নিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে তেঁতুলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। এখন আমি এই তেঁতুলটা সামান্য পানি দিয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এতে করে তেঁতুলটা অনেক নরম হয়ে যাবে এবং তেঁতুলের যে কাঁচটা আছে সেটা বের করতে সুবিধা হবে। তেঁতুল আমাদের দেশের বসন্তকালের টক জাতীয় ফল হলেও সারা বছর এটি পাওয়া যায়। তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ। 10 মিনিট পর আমি তেঁতুলগুলো একটা বাটিতে নিয়ে নিব। এখন এই তেঁতুলটা ভালো করে চটকে আমি তেঁতুলের কাঁচ বের করে নিব। তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগীদের জন্য খুবই উপকারী। স্কারভি রোগ, কোষ্ঠবদ্ধতা ও শরীর জ্বালাপোড়া রোগে তেঁতুলের শরবত খুবই উপকারী। তেঁতুল রক্তের কোলেস্টেরল এবং মেদভুঁড়ি কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। পেটের গ্যাস কমাতেও তেঁতুলের শরবত বেশ উপকারী। যাদের খাবারে অরুচি আছে তারা তেঁতুলের আচার খেতে পারেন, এতে করে মুখের রুচি ফিরবে। কোষ্ঠকাঠিন্য দূর করতেও তেঁতুলের শরবত খুবই উপকারী। এরকম হাজারো উপকারী দিক রয়েছে এই তেঁতুলের। তবে তেঁতুল অতিমাত্রায় খাওয়া ঠিক নাই, কারণ অতিমাত্রায় খেলে রক্তের চাপ কমে আসে। তাই তেঁতুলটা অবশ্যই পরিমিত মাত্রায় খেতে হবে। এখন আমি তেঁতুলের মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বিট লবণ। আর এই তেঁতুলের শরবতের মধ্যে বিট লবণটা দিলেই খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর এই শরবতটা চিনির পরিবর্তে গুড় দিয়েও তৈরি করা যায়। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অথবা গুড় যে কোনো একটা দিয়েই এই শরবতটা তৈরি করতে পারেন। এখন তেঁতুলের মধ্যে আমি একটা পোড়া মরিচ দিয়ে দিব। আর তেঁতুলের শরবতে এইভাবে শুকনা মরিচ পুড়িয়ে তারপরে যদি তেঁতুলের শরবতটা বানানো হয় তাহলে তেঁতুলের এই শরবতটা খেতে অসাধারণ লাগে। এখন আমি তেঁতুলের মধ্যে দিয়ে দিব লেবু পাতা। আপনারা যদি কেউ মরিচটা না দিতে চান তাহলে মরিচটা স্কিপ করতে পারেন। আবার শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচ দিয়েও কিন্তু এই শরবতটা তৈরি করা যায়। শুকনা মরিচটা একটু ভেঙে গুঁড়ো করে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি তেঁতুলের শরবতটা তৈরি করে নিব। আমি 2 গ্লাস শরবত তৈরি করব, তাই সেই পরিমাণ মতো করেই পানিটা নিয়ে নিলাম। আমি এখানে ফ্রিজের একদম ঠান্ডা পানিটা ব্যবহার করছি। আর এই শরবতটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে। আমি স্লাইস করে 2 টুকরো লেবু কেটে নিয়েছি। এখন গ্লাসের মধ্যে লেবুর টুকরো দুটো দিয়ে দিব। এখন ছাঁকনি দিয়ে সেকে আমি শরবতটা গ্লাসে ঢেলে নিব। প্রচণ্ড এই গরমে প্রাণ জোড়ানো এক গ্লাস ঠান্ডা টক ঝাল মিষ্টি তেঁতুলের শরবত, যা খেলেই শরীর মনে এনে দেবে প্রশান্তির এক ছোঁয়া। আশা করি তেঁতুলের শরবতটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।